লিটার তেল তৈরি করতে কত টাকা লাগে? ধরেন একটা কনডেনসেট থেকে 40 টাকা করে আমরা কনডেনসেট কিনছি, আমরা 52 টাকা করে কনডেনসেট বিপিসির কাছে রিফাইন করে বিক্রি হচ্ছে। এই 52 টাকার কেনাটাই এটা কিন্তু কনস্ট্যান্ট ফিগার। এই কনডেনসেটের সোর্স হচ্ছে লোকালি আসে। 42% আমাদের দেশের যা জ্বালানি, বিশেষ করে অকটেন পেট্রোল এবং পার্টলি ডিজেল, এই জিনিসগুলো কিন্তু 42% কিন্তু আমাদের দেশে হয়। এবং সিলেট গ্যাস ফিল্ড বলেন আপনি, অন্যান্য দেশে 10টা 11টা প্রাইভেট সেক্টর আছে, রিফাইনারি এগুলো বলা হয়, কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্টস এখান থেকে আসে। এই জায়গায় কিন্তু মূল্য সমন্বয় ওইভাবে হয় নাই। সরকার শুধু আমদানিকৃত অকটেন পেট্রোল ডিজেলের দামের সাথে দেখিয়ে এই মূল্যটাকে ধরে রেখেছেন। আসলে কি এটা কি সমন্বয় করেছেন? আসলে কি এটা কি এই প্রাইসটা ওই হওয়া উচিত যেটা আজকে আমরা যেটা দিচ্ছি 130 টাকা 140 টাকা? এটা আসলে হওয়া উচিত ছিল না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সরকার বলছে 3 মাসের আপনার 3 মাসের একটা বাফার স্টক তৈরি করবেন জ্বালানি ক্ষেত্রে। আপনি দেখেন বিদ্যুতের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বাড়ার পিছনে প্রথমে একটা যেটা এইচএফওর দাম বেড়েছে 67-68%। এই এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্টগুলোকে বসিয়ে ওনারা একটা ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছেন, যদিও 14,000 কোটি টাকার উপরে এখনও পেয়েবলস আছে সরকারের এই আইপিপি কোম্পানিগুলোর কাছে। কিন্তু কেন এই তেলের দাম বাড়ানো হলো? এই তেল কে ব্যবহার করে? এই তেলের ব্যবহার আসে কোথা থেকে? এগুলো সব রিফাইনারি বাই প্রোডাক্ট। রিফাইনারির সবচেয়ে যেটা উচ্ছিত প্রোডাক্ট, যেগুলা সারপ্লাস প্রোডাক্ট, এগুলা এই জিনিসগুলা এর চেইন এফেক্ট কেন জনগণ ভোক্তা পাবে? এটা তো ভোক্তা পাইতে পারে না। এই জায়গাটাতে সরকারকে অনেক বেশি এফিশিয়েন্ট হওয়া উচিত ছিল। সরকার সামনে আরও বড় এই ধরনের জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ পেতে পারেন। আজকে শুধু আমরা যদি বলি ইরান আর এই ইসরায়েল কিংবা আমেরিকার যুদ্ধর চেইন এফেক্ট, এই চেইন এফেক্টগুলো যদি চায়না কিংবা অন্যান্য বেল্টে যে পড়ে, তাহলে কিন্তু আরও বড় এই জ্বালানি সরবরাহ বিঘ্নিত হবে। তাহলে সরকার কি করবে?